এটি সেই উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার অমুসলিমদের আঘাতে এই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করা হয়েছিল, আর সাথে সাথে তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহর নির্দেশে সেদিন এই পাহাড় ফাঁক হয়ে আহত নবীজিকে আশ্রয় দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানে নিয়ে আসা হয়, রাখা হয়, তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। আল্লাহ পাক তখন উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তুমি শান্ত হও, তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না? আসলে মুসলিমদের জন্য এই আবেগ সম্বরণ করা কঠিন, আর সে কারণেই সুরভি কাঁদতেই আছে। শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকে এগিয়ে থেকেও শেষমেশ রক্তক্ষয়ী এ যুদ্ধে কার্যত পরাজিত হতে হয় মুসলিমদের। এ যুদ্ধে প্রাণ হারান 70 জন সাহাবা। কার্যত পরাজিত হলেও মুসলিমদের জন্য শিক্ষণীয় ছিল উহুদের যুদ্ধ, যে শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জাহান। বদরের যুদ্ধে বীরত্বপূর্ণ জয়লাভের পর মদিনার ঘরে ঘরে যখন আনন্দের জোয়ার বইছিল, ঠিক তখন পরাজয়ের যন্ত্রণায় রাগে ক্ষোভে জ্বলছিল মক্কার অমুসলিম কুরাইশরা। যে কোনো মূল্যে এ পরাজয়ের প্রতিশোধ নেয়ার সংকল্প করার পাশাপাশি যত দ্রুত সম্ভব মদিনার মুসলিমদের উপর হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় মক্কার কুরাইশদের নেতা আবু সুফিয়ান। এরই অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগলো সে। বদরের যুদ্ধের 1 বছরের মাথায় 625 খ্রিস্টাব্দ তথা 3 হিজরির শাওয়াল মাসে বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় অমুসলিম কুরাইশরা। এ যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু